আমাদের সকলের কথা শুনেছেন, খুব সুন্দর সুন্দর কথা। এরপরে আমার আর খুব একটা বলার দরকার নাই। যাই হোক, এখানে আমি প্রথম একটা কথা বলবো, সেটা হলো আমার সনাতনী ভাইদেরকে। এরা যে গুজব রটাচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে, এটার সম্বন্ধে আজকে আমি ক্লিয়ার করতে চাই। আজকে আমাদের একটা মিটিং ছিল সার্কিট হাউসে, সমস্ত প্রার্থীকে ওখানে ডেকেছে এবং ওখানে যিনি ছিলেন উনি হলো ডিজিএফআই ডাইরেক্টর, ঢাকা থেকে আসছেন, ব্রিগেডিয়ার কি যেন নাম, নামটা কি, হ্যাঁ যাই হোক, মাহমুদ সাহেব উনি, আর ওনার সঙ্গে ছিল কর্নেল, ওই ডিজিএফআই কর্নেল শহীদুল সাহেব নাকি, উনি আমাদের এই নীলফামারী, পঞ্চগড়, মানে 7 ডিস্ট্রিক্টের চার্জে আছে। ওনাদের সামনে মানে ওনারা সকলের কাছে শুনলো এক এক করে যে কি কি অসুবিধা এই ইলেকশন ইয়া করতে। সবাই বললো, ওই সালাফি সাহেবও বললো, তারপরে মানে ওই আফিন্দি সাহেব সেও বললো, সবাই। আর আমরা, আমার পাশে ছিল তুহিন সাহেবের প্রতিনিধি সোহেল পারভেজ। আমি আগেই ওকে বললাম যে আমি কিন্তু এই কথা বলবো, তার কাছে আমিও ওই কথা বলবো। সেটা হলো, আমরা শুধু বললাম যে এতক্ষণ তো সবাই সবার কথা বলছে, আমরাও ওই কথাগুলোর সঙ্গে একমত, কিন্তু আমাদের আর একটা কথা আছে, সেটা হলো এই যে সনাতনী ভাই থেকে যে ভয়ভীতি দেখানো হচ্ছে, এইটাই হলো আমাদের মূল কথা। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওনারা কথাটা একেবারে লুকিয়ে নেবে, বলছে হ্যাঁ আমরা কিন্তু আমাদের কাছে এই রিপোর্ট আছে, আমরা শুনেছি এইসব কথা, আমরা এর ব্যবস্থা নিচ্ছি। তারপরে ওনারা বলল যে আপনাদের জলঢাকায় যে আর্মি ক্যাম্প আছে, ওখানে একজন সিও আছে, সেই সিওর নাম্বার আর ওই যে কর্নেল সাহেবের নাম্বার, যেই নাম্বার আপনাদের মেসেজ করে দেওয়া হচ্ছে, আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন। মানে প্রয়োজন হইলে এরা, আমি হয়তো কালকে না হলেও পরশু দিন আমি সিওর সঙ্গে দেখা করে ওনাকে সামনাসামনি জিনিসটা ক্লিয়ার করবো যে এই অবস্থা। এখন আমি শুধু ওনাদেরকে যা বলা লাগে ওনারা সে ব্যবস্থা নেবে। আচ্ছা, আর যদি আমার মনে হয় কোনো ভাই যদি মনে করে যে এই নির্বাচনটা হয়তো ওই সেই পূর্বের নির্বাচন মতো হবে, এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। কথা ওরা এইটাই বলল যে এটা চ্যালেঞ্জ এই নির্বাচন, এবং ওই যে পরিচালক সাহেব উনি বলল যে আমরা ডিজিএফআই, আমরা ডাইরেক্ট উপদেষ্টার আন্ডারে, আমাদের কন্ট্রোল করে উপদেষ্টা, এবং উপদেষ্টা সাহেব এই নির্বাচনের জন্যই আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিচ্ছে, যার জন্য আমরা এখন মাঠে আসছি। ইনি বোধহয় সম্ভবত এই কয়েক জেলার দায়িত্বেই এখানেই থাকবে। যাই হোক, আজকে মিটিংটাতে যে মিটিংয়ের ইয়েটা শুনে আমি কিন্তু খুব আশ্বস্ত হয়েছি, আমার খুব ভালো লাগছে যে এইরকম যদি থাকে তাহলে ইনশাআল্লাহ আমাদের আর কোনো ভয় নাই আমাদের। এবং ওখানে সবাই ছিল, সব দলেরই ক্যান্ডিডেট ছিল, যার যে বক্তব্য বলছে ওনারা সব নোট করছে, প্রত্যেকটা মানে নাম দিয়ে কে কি বললো সব নোট করে রাখছে। বললো যে ওনারা বললো যে দেখেন নির্বাচনটা 100% সুষ্ঠু করার জন্য আমরা সবাই তৎপর, কিন্তু আপনারা যে মানে প্রার্থী যারা আছেন আপনাদেরকেও তৎপর হইতে হবে, এবং আপনারা যে এজেন্ট রাখবেন এজেন্টদেরকেও ওখানে শক্তভাবে থাকতে হবে। এখানে খোলামেলা কথা বলছে, আমার এই কথাগুলো তাদের এত ভালো লাগছে। যাই হোক, আমি সনাতনী ভাই থেকে আমি আশ্বস্ত আজকে করতেছি, আপনাদের কোনো ভয় ভীতির কোনো কারণ নেই। আপনারা সোজা ওই দিন মানে 7:30টায় ভোট শুরু হবে, আপনারা 7:30, 8টার মধ্যে সেন্টারে আসবেন, ভোট দিবেন, চলে যাবেন। এখানে না বললেও না, এই আমাকে একটু আগে একটা আমি মেসেজ পাইলাম, তাদের চাতুরিটা হইল ওরা ওদের কর্মী টর্মী সবাই আগের লাইনে দাঁড়িয়ে
8টা 8:30টার মধ্যে ওরা ভোট দিবে বা 9টার মধ্যে ওরা ভোটটা দিবে, দিয়ে আসি ওরা তো ভোট দিয়ে দিল, আসি বাইরে ওরা পিকেটিং করবে অন্য জায়গায় যাতে ওরা ভোট কেন্দ্রে বা হয়তো করতে না পারে, আসতে না পারে। হ্যাঁ, এই আমি একটু আগে আমি মেসেজটা পাইলাম। তো যাই হোক, এরা যতই সলসাতুরি করুক কোনোটাতে এরা সফল হতে পারবে না। এবারে প্রশাসন সে অন্যরকম ইয়েতে আছে, সব রিপোর্ট কিন্তু তারা জানে। আমি তো অবাক হয়ে গেলাম যখন বিভিন্ন জনের বিভিন্ন কথাগুলো বললো, ওরা প্রত্যেকটা কথায় ক্যাচ করলো, মানে বললো যে হ্যাঁ আমরা এটা জানি, এটা এই বিষয়ে এই। আরে আমি যখন এই কথাটা বললাম, সোহেল ফারুক বললো, তারপর হ্যাঁ আমরা আমাদের কাছে এটা রিপোর্ট আছে, এক কথায় বললো যে এই রিপোর্টটা আমাদের কাছেও আছে। যাই হোক, আমার কথা ওই দিক দিয়ে আমি আশ্বস্ত হয়েছি। আমি আপনাদেরকে বালাগ্রামবাসীর কাছে আমার অনুরোধ, আমি 2বার উপজেলা চেয়ারম্যান হয়েছি, 2বারে কিন্তু বালাগ্রাম ইউনিয়নে আমি ফার্স্ট হয়েছি, অনেক ভোটে। তাই না আমি বলি, তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা ভোটের দিন কোনো অলসতা না করে ভোটটা দিয়ে আসলেই শেষ হোক তাও না, আপনারা ওই দিনটা না হয় একটু আরাম করবেন, ভোট সেন্টার যাবেন, ভোট দিবেন, দিয়ে বাইরে আপনারা বসবেন, গণনা বা হয়তো বাসা গেলেও আবার বিকেলে আসবেন, ভোট গণনা হবে, রেজাল্ট নিয়ে আপনারা ওই মাঠ ত্যাগ করবেন। এটাই আমাদের কাছে আর একটা আমার এটা অনুরোধ। আমি 2বার ভোট করছি, আমি এলাকায় করছি। আমার অভ্যাস হইল, আমি প্রত্যেকটা মানুষের সঙ্গে কথা বলতে পারলে আমাকে খুব ভালো লাগে। আমি যদি একটা মানুষের হাত ধরি, ওই লোকটার যদি ইচ্ছা না থাকেও আমার ভোট দিতে, কিন্তু আমি যদি ওই লোকের হাত ধরি বা একটু তো আমি ইনশাল্লাহ আমি লোকের ভোট পাবো। আমি যা দেখতেছি ইনশাল্লাহ আমাদের যথেষ্ট ভোট আছে, আমাদের ওই দিক দিয়ে চিন্তার কোনো কারণ নেই। রহমত করলে ইনশাআল্লাহ এবারও আমি এই শুধু বালাগ্রাম ইউনিয়ন না, আমি আশা করি হয়তোবা একটা দুটা ইউনিয়ন বাদ দিয়ে প্রত্যেকটা ইউনিয়নে আমি ইনশাআল্লাহ আমি ফার্স্ট হব। আমি অন্য রাজনৈতিক অনেক কথাবার্তা কমেন্ট বলছে বা অন্য বক্তারা বলছে, আমি ওই দিকে যাব না। আমি শুধু একটা কথাই বলবো, এবারের নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন এটা, এবং আমাদের নেতা তারেক রহমান এর আগেও যখন লন্ডনে ছিল তখনও উনি বলছেন যে সামনের নির্বাচনকে সহজ মনে করেন না। তার বক্তব্য তো আমরা শুনছি ভার্চুয়ালি, এক কথা তার যে এবারের নির্বাচন খুবই শক্ত, মানে কঠিন নির্বাচন, কিন্তু আগে থেকেই বলছে। এখনো দেখেন উনি রাত 12টা 1টা 2টা পর্যন্ত পাবলিক মিটিং করতেছে, সেদিন নরসিংদী মিটিং করছে রাত 3টে। হ্যাঁ ওই তো 3টায় শুরু করছে মিটিং, শেষ 3টে। আচ্ছা ফজরের নামাজ পড়ে উনি ঢাকা আসছে। তাহলে চিন্তা করি দেখেন যে তার তা আমার কথা হলো যে আমি এর আগে 2বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করে দেখছেন যে আমি আপনাদের জন্য কি করছি। তা আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার কোনো লোভ লালসা নেই, আল্লাহ দিছে সেটা প্রমাণ হয়তো উপজেলা চেয়ারম্যান 2বার করছি, ওই সময় আপনারা পেয়েছেন। এবং এখানে কত যে একজন এমপি কিন্তু একজন এমপি যদি ইচ্ছা করে বহু কাজ করতে পারে, আপনাদের রাস্তাঘাট, আপনার মন্দির মসজিদ, আপনারা অনেক কাজ করতে পারে। আমি শুধু অবাক হয়ে গেছি, শিমল বাড়িতে একটা রাস্তা, ওই যে কর্ণময়ী থেকে, আরে ওই রাস্তা দিয়ে আমরা গেলাম 4-5 কিলো, একদম সমস্ত হিন্দু এলাকা, মানে বেচারারা তাদের সবারই ওই 7-8টা 9টা বোধহয় এরকম বৈঠক করছি, মহিলা এবং পুরুষরা, তাদের সবারই ওই একটা দাবি, আপনি আমাদের রাস্তাটা দিবেন। আমি তো অবাক হয়ে গেছি যে বলে এখানে মিজানুর চৌধুরী এমপি এখান দিয়ে আসছে, মোস্তফা এমপি আসছে, তারপরে
এই যে রানা, মেজর রানা, সবার নাম বললো যে তার থেকে আমরা এত অনুরোধ করছি এই রাস্তাটার জন্য, তারা এই রাস্তাটা করেনি। তা আমি ওই দিন ওখানে চ্যালেঞ্জ করছি, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে আমার প্রথম কাজ হবে আপনাদের এই রাস্তাটা আমি নিজে সার্ভেয়ার নিয়ে যাই। আমি ওই দিন ওনাদের সঙ্গে একটা ওয়াদা করে এসেছি যে আমার প্রথম কাজ হবে, আমি এইটি আগে সার্ভে করে এই কাজটা দেখি এই রাস্তাটা হয় কিনা। তা ওই আমার ওই সনাতনী ভাইরা, ওরা মহিলা পুরুষ সবাই খুশি হয়েছে। তারা কথা, হ্যাঁ আমরা এটাই চাই, আমরা এই রাস্তাটার জন্য আমরা বহু কিছু করছি, বর্ষার সময় আমরা এই দিকে হাঁটতে পারি। তো যাই হোক, আপনারা আমাদের আমি কষ্ট না দিই, সেটা হইল আপনারা যদি আল্লাহ রহমত ইনশাআল্লাহ 12 তারিখে আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন, এটাই আমার অনুরোধ আপনাদের কাছে। একটা মানুষ, হ্যাঁ ও একটু আগে বোধহয় ছাত্র দলের ওই মিরগঞ্জের রাস্তার কথা বললো, ইনশাআল্লাহ আমি তো এক কথা বলছি, কিন্তু একটা এমপি ইচ্ছা করলে 5 বছরের বহু কিছু করতে পারে, বহু কিছু করতে পারে। আমি যদিও এমপি ছিলাম না, আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখছি ওই সময় কিছু কিছু ফাইল আমার কাছেও আসতো, এবং আমি একটা এমপির কি বরাদ্দ আসে কি আমি তো শুনি সব, কিন্তু আমার কিছু করণীয় ছিল না, তখন আমাদের ক্ষমতা নাই। ওই উপজেলা চেয়ারম্যান হয়েছি, যেটুকু ক্ষমতা ওইটুক, আর এর বাইরে কিছু নাই। কিন্তু আমি দেখছি যে আর আমি আফসোস করছি যে হায়রে খোদা, কোটি কোটি টাকা চোখের সামন দিয়ে গায়েব হয়ে গেছে, কিন্তু করার কিছু নাই। তাতে শুধু একটাই অভিজ্ঞতা আমার ওই সময় হয়েছে যে একটা এমপি কিনা করতে পারে, বহু কাজ করতে পারে। তার জন্য একটা রাস্তা করা, তার জন্য একটা মসজিদ করা, তার জন্য একটা মন্দির করা, বা তার জন্য একটা কবরস্থান ইয়ে করা কোনো ব্যাপার না, কিন্তু করে। হ্যাঁ করলো, আমার চোখের সামনে, নাম বলবো না, আমার সামনেই এই টাকাগুলো ভাগ হয়েছে। কবরস্থানের টাকা ওই দিছে আর তুলছে আর নিয়ে গেছে, ওয়ার শেষ। এরকম বহু করছে, এগুলা সেই সময় আমি চোখ দিয়ে দেখছি, কিছু বলতে পারি। যাই হোক, এইরকম ইনশাআল্লাহ আমি এমপি হলে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে যদি আমি নির্বাচিত হই, আমি এইগুলা করব না। আমি তো 10 কথার এক কথায় আমি সব জায়গায় বলি, আল্লাহ আমাকে বহু দিছে, আমি নিজে আল্লাহ তাআলা আমাকে নিজে যেটা দিছে, আমি যদি এইটাই সৎভাবে আমি চলি, আল্লাহ আমাকে সুন্দরভাবে চালাবে। এই হারাম খাইতে হবে এটা আমি পছন্দ করি। যাই হোক, আমি আজকে এই পালাগ্রামবাসীকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবো। আমি যে এই আপনারা শীতের দিন আপনারা আমার এই সভা শোনার জন্য আপনারা বসে আছেন, বিশেষ করে আমার মা বোনেরা আছে এখানে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনার মা বোনেরা আমার সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এমপি নির্বাচিত হয়ে এই এলাকার কাজ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আপনাদের কাছে আবারও দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আর কিছু আমি বলবো না, আমার অনেক কিছুই বলছে, আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ, শাহরুল ইসলাম তরুণ জিন্দাবাদ, বালাগ্রামবাসী সবাই জিন্দাবাদ। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম।
এখানে আমাদের প্রার্থী এখানে উপস্থিত, তার সম্মান আমরা করবো না। বসেন, ফটো সেশন বহু করেছি। আমরা আজকে সেই গতকাল থেকে শুরু করে